সম্মানিত ভাইরা আমার, যে আল্লাহ তাবারক তাআলা আপনাকে আমাকে এরকম ধর্মীয় জলসায় আসার বসার সুযোগ দান করেছেন, সে আল্লাহ তাবারক তাআলার আলিশান দরবারে খুশি হয়েছি না বেজার? খুশি হলে মুসলমানের আওয়াজ বলছি বাবা একটু জোরে হবে। খুশির আওয়াজ তো এরকম হয় না, যখন নেতা আমার জিতে যায় আওয়াজটা কি ধীরে হয়? বিজয়ের মিছিলের যখন স্লোগান দেই তখন আওয়াজটা কি কম হয়? একজনও কথা বলেন না, আমার ভাষা বোঝেন না, আওয়াজ জোরে হয়। তা আপনারা এই ধর্মীয় জলসায় এসে কোরআনের মাহফিলে এসে খুশি না বেজার? যদি খুশি হয়ে থাকেন তাহলে আল্লাহর দেওয়া জবান দিয়ে যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে দুনিয়াবীর সমস্ত মায়াজাল আর বারাজাল থেকে মুক্ত করে, দুনিয়াবীর সমস্ত পাপ পাপিষ্ঠ থেকে বিরত রেখে, দুনিয়াবীর সমস্ত সাংসারিক ঝামেলা থেকে মুক্ত করে, দুনিয়াবীর সমস্ত কাজকর্ম থেকে বিরত রেখে এই জান্নাতের বাগানে আসার বসার যিনি সুযোগ দান করেছেন, সুস্থ রেখেছেন, ভালোবেসেছেন, আপনাকে আমাকে যিনি মহাব্বত করে জান্নাতি মেহমান হিসেবে এই জান্নাতের বাগানে বসার সুযোগ দিয়েছেন, সেই মুনিবের দরবারে খুশি হয়ে আপনার আমার এই বুকের শক্তিটা মুখের কাছে এনে জবান ছেড়ে দে উচ্চ আওয়াজে উচ্চ কণ্ঠে একটু বলুন তো বাবা আলহামদুলিল্লাহ। আর একটু আওয়াজ দিয়ে বলুন আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম সর্বকালের সর্বযুগের মহান নেতা মহামানব সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবীন আশরাফুল আম্বিয়া জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ কলিজাত থেকে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাইরা আমার, শুকরিয়া তো সব সময় আদায় করার দরকার, সুখে থাকি আর দুঃখে থাকি। আল্লাহ পাক বলতেছেন লা ইন শাকারতুম লা আজিদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লা শাদীদ। আলেম উলামা, আপনি আলেম? জি, আলেম উলামা থাকলে কোরআনের আয়াত। আল্লাহ পাক বলতেছেন লা ইন শাকারতুম লা আজিদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লা শাদীদ। বান্দা যখন শুকরিয়া আদায় করে, নিয়ামতের শুকরিয়া যখন বান্দা আদায় করে, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই নিয়ামতকে তার বাড়ায় দেই। সুবহানাল্লাহ বলেন। আর যদি বান্দা নিয়ামতের শুকরিয়া আদায় না করে, বান্দার ওই নিয়ামতকে আমি আল্লাহ বাড়ায় তো দেই নাই, তাকে কঠিন আযাব দিয়ে আমি ধ্বংস করব। সম্মানিত ভাইরা আমার, এজন্য শুকরিয়া সুখে থাকলেও করতে হবে, দুঃখে থাকলেও করতে হবে, সর্বহালতে সর্ব অবস্থায় শুকরিয়া আদায় করতে হবে কার? সবাই বলেন, পিছনে ভাইরা বলেন, শুকরিয়া আদায় করতে হবে কার? শুকরিয়া আদায় করলে নিয়ামত যে বাড়ে। একটুখানি আমি আপনাদেরকে ভাঙ্গাই কিছু কথা বলবো, এরপরে আমি কোরআনের যে আয়াত তেলাওয়াত করেছি সেই আয়াতের দিকে যাব। তবে বাপ, এই ভারতের মুসলমান ভাই, বাবাজি, বন্ধু, সমবয়স্ক যুবক ভাইরা, আমি সবাইকে অনুরোধ করব, যতক্ষণ আমি এখানে কথা বলবো অন্তত আপনারা যদি সুবহানাল্লাহর সময় সুবহানাল্লাহ জোরে না বলেন, ঠিকঠাক হু হা যদি না বলেন, তাহলে আমি বুঝবো আমার ভাষা আপনারা বুঝতেছেন না। এজন্য কষ্ট হলেও আজকের জলসাতে যখন আমি বলবো ঠিক, তখন একটু জোরে বলতে পারবেন তো? এখনই তো বললেন না, বলবেন কখন? বলতে পারবেন তো ইনশাআল্লাহ? ভাইরা আমার, দেখি একটু কেমন বলতে পারেন। আল্লাহর দিকে একটুখানি হাত উঁচু করে সবাই হাতটা নাড়া দিয়ে একটা জোরে তাকবীর দেন তো। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। হাত নাড়া দেন, হাত নাড়া দেন। লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, ইসলামের আলো, দুনিয়ার মুসলিম। লিল্লাহি তাকবীর। হাত নামান। হযরতে মূসা কালিমুল্লাহ তিনি তুর পর্বতে যাচ্ছেন। যাওয়ার সময় আল্লাহ রাব্বুল আলামিন মূসা নবীর সঙ্গে একটু কথা একটু বেশি বলেছেন। মূসা নবীর নাম শুনছেন না আপনারা? মূসা পয়গম্বর তুর পর্বতে যাচ্ছেন। যাওয়ার সময় রাস্তার মধ্যে একজন বয়স্ক মুরব্বী মানুষ একটা গাভী চড়াচ্ছেন। তো গাভী চড়াচ্ছেন, মূসা নবীকে দেখে সালাম দিলেন, আসসালামু আলাইকুম পয়গম্বর। পয়গম্বর আপনি কোথায় যাচ্ছেন? মূসা নবী বললেন যে আমি তুর পর্বতে যাচ্ছি আল্লাহর সঙ্গে কিছু কথা বলার জন্য। তো মুরব্বী বললেন, পয়গম্বর আমার একটা কথা আছে, আল্লাহর কাছে একটু বলবেন। আমার এই যে গাভীটা চড়াচ্ছি, এই গাভীটার এত পরিমাণ দুধ হয়, আল্লাহকে যাই বলবেন একটু
এই দুধ যেন কমিয়ে দেয় আল্লাহ, আমার এত লাগবে না। আমরা যারা এখানে আছি দেখি আপনারা ভারতের মানুষ, মন থাকে সঠিক সহি কথা কেমন বলেন একটু দেখবো। বলেন তো এই দুনিয়াতে আমরা কেউ আছি আলেম হুজুর হাজি গাজী যুবক পাবলিক তাবলিক যা আছি আমরা কখনো এই কামনা করি যে আল্লাহ আমার যা আছে এর চাইতে আর বেশি লাগবে না? বুঝলেন নাই? আমরা কি কামনা করি? আমার যা আছে, আমার একটা বাড়ি আছে আমার যেন দুইটা হয়, আমার দুইটা আছে আমার যেন তিনটা হয়, আমার তিনটা আছে আমার যেন চারটা হয়, এরকম কামনা করি কিনা বাবা? ভাইয়েরা আমার, কামনা করে কিছু আল্লাহর কাছ থেকে পাওয়া যায়, কিন্তু কামনার মধ্যে দেখবেন আমাদের বাংলাদেশে এই অবস্থা আছে যে দেখবেন যে তার যদি একটু বেশি থাকে দেখবেন কামনা না করে হিংসা করে তার প্রতি। এরকম ভারতে এই রোগ আছে, কিন্তু কামনা করে কিছু আল্লাহর কাছ থেকে চায় নেওয়া সম্ভব। কামনা করে কিছু চায় নেওয়া সম্ভব, কিন্তু হিংসা করলে আপনার নিজের ক্ষতি হবে, তার কিছুই হবে না। তার মাল, তার সম্পদ, তার ইজ্জত, তার যা কিছু আছে সব বৃদ্ধি পাবে, কমবে না। কথা বলেন ঠিক না ভাই? ঠিক। ভাইরা আমার, এক বাদশা, আমি কিছু সময় বিরক্ত করব, আপনারা বিরক্ত হবেন। আমি যে আয়াত পড়েছি কোরআন থেকে আলোচনা করব, তবে একটুখানি আমি একটু সময় নিচ্ছি। এক বাদশা দুইজনকে গ্রেফতার করছে, বিচার ফয়সালা হওয়ার পরে ফাঁসির রায় হয়ে গেছে, ফাঁসি দিবে। তো বাদশা ফাঁসি দিবে, ফাঁসি দেওয়ার আগে বাদশা নিজেই বলতেছে যে ওই দুইজনের ফাঁসি হবে আগামী সপ্তাহ শুক্রবার জুমার নামাজের পর। তো ওদের ফাঁসির আগে একটু আমার কাছে ডাকো, তাদের জীবনের শেষ ইচ্ছা কি এটা একটু আমি জানবো। মুসলমান বাবাজি আমার, ভাইরা আমার, ও ভারতের ভাইরা, আল্লাহর বান্দারা, একটুখানি দিলের কান দিয়ে কথাগুলো শুনতে হবে বাজান গো। এবার বাদশা ডাক দিয়ে বলতেছে, যেই দুইজনের আগামী সপ্তাহে শুক্রবার জুমার নামাজের পর ফাঁসি হবে, ওই দুইজনকে আমার কাছে ডাকো। তাদের জিন্দেগির শেষ ইচ্ছা কি আমি বাদশা সেটা পূরণ করব, যেহেতু ফাঁসি হবে। ফাঁসির আগে এরকম একটা অফার, এরকম একটা সুযোগ আসে কিনা? ভাইরা আমার, বন্ধুরা আমার, বাদশা এবার দুইজনকে ডাকছে, দুই আসামি হাজির, ফাঁসির আসামি। বাদশা ডাক দিয়ে একজনকে বলতেছে, বলো তো তোমার আগামী শুক্রবার জুমার নামাজের পর তোমার ফাঁসি হবে, তুমি কি জানো? বলে হ্যাঁ জানি। আমি বাদশা, আমি দেশের প্রধান, আমি তোমাকে কথা দিলাম তোমার জিন্দেগির শেষ ইচ্ছাটুকু আমি পূরণ করব, তোমার জীবনের শেষ ইচ্ছাকে একটু বলো। সঙ্গে সঙ্গে এ বেটা বুদ্ধি খাটায়া বলতেছে, বাদশা আমার জীবনের এমন কোনো ইচ্ছা নাই, আমার বেঁচে থাকতেও মন চাচ্ছে না, যেহেতু আমার নামে ফাঁসির রায় হয়ে গেছে। তবে বাদশা আমার জীবনের শেষ একটা ইচ্ছা আছে, পুষ মাসের সময় খাজুর গাছে রস লাগাই, এদিকে লাগাই, ভারতে লাগাই, সেই রস লাগাই। বাদশা ওই ঠিলার থেকে একটা গ্লাস রস আমাকে পেরে আনে দিবেন, আমি ওই এক গ্লাস রস খাবো, এরপরে মরবার চাই। বাদশা ডাক দিয়ে বলতেছে, ওরে বেটা তুই বলিস কি রে বেটা, বলিস কি? কেবল এটা হলো জ্যৈষ্ঠ মাস, মরার ইচ্ছা নাই, কেবল হলো জ্যৈষ্ঠ মাস, আরো 6 মাস পরে পুষ মাস। বাদশা কয় 6 মাস পরে পুষ মাস, ওই 6 মাস পর পুষ মাস আসবে, ঠিলার থেকে রস নামাবো, এরপরে এক গ্লাস খাবি, তারপরে বেটা তুই মরবি। কয় না, আমার বেঁচে থাকার ইচ্ছা নেই, তবে এটা জীবনের শেষ ইচ্ছা। ভাইরা আমার, বাদশা বলে ঠিক আছে, আমি যখন বলছি ঠিক আছে, তুই পুষ মাস পর্যন্ত বেঁচে থাক, যা, এই সময়টুকু তুই ঘুরে বেড়া। এরপরে আরেকজনকে বাদশা চিন্তা করলো, তাড়াতাড়ি করে একে বলতে হবে, এদের বুদ্ধি খাটাইতে না পারে।
বাচ্চা বলছে এই জলদি করে তাড়াতাড়ি বল তোর জীবনের শেষ ইচ্ছা কি? সে বলতেছে বাচ্চা আমার হুদাহুদি খাওয়া, এসব ক্ষীর খাওয়া, রস খাওয়া, গোশ খাওয়া, মাছ খাওয়া, হুদাহুদি খাওয়া, এসব আমার কোনো আশা আকাঙ্ক্ষা নাই, ইচ্ছা নাই, তবে আমার বেঁচে থাকার ইচ্ছা নাই। তবে বাচ্চা আমার একটা ইচ্ছা, আপনার কোনো একটা উত্তর শরীর কবর হবে, সেই কবরের পাশে যেন আমার কবর হয়। বাদশাহ বলতেছে ওরে বেটা আমি এখনো মরি নাই, আমার উত্তরসূরি, আমি মরবো, আমার তারপরে উত্তরসূরি তার কবর হবে, তার পাশে তোর কবর হবে। কামনা করে কিছু আল্লাহর কাছ থেকে চাওয়া যায়, যায় কি না? হিংসা করে কিছু লাভ করা যায়? ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, বিরক্ত হচ্ছেন আপনারা? ভাইয়েরা আমার, হিংসা করে কোনো লাভ করতে পারবেন না, খালি ক্ষতি আপনারই হবে। ছোট্ট একটা এক্সাম্পল দিয়ে আমি আমার কথার দিকে চলে যাব ইনশাআল্লাহ। ভাইয়েরা আমার, একজন এই তপন এলাকায় পল্লী চিকিৎসক, পল্লী চিকিৎসক বোঝেন তো আপনারা? পল্লী চিকিৎসক ট্রিটমেন্ট দেওয়া শুরু করেছে। যখন চিকিৎসা দিচ্ছে, যে চিকিৎসা রোগের দিচ্ছে সেটাই ভালো হয়ে যাচ্ছে। আলহামদুলিল্লাহ বলেন 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 একটু। তো বেচারা একটু গরিব ছিল, নর্মাল টাইপের। তো দেখতেছে যেই চিকিৎসা দিচ্ছি ওই ট্রিটমেন্টের রোগ যেটাই আমি চিকিৎসা দিচ্ছি সেটাই ভালো হয়ে যাচ্ছে। ও একটা বড় করে বিশাল বড় সাইনবোর্ড দিয়েছে, ব্যানার দিয়েছে যে সব রোগের চিকিৎসা দেওয়া হয়, ভিজিট 500 টাকা, রোগ ভালো না হলে 1000 টাকা ফেরত। এখন এলাকার যিনি মাতাব্বর, যিনি লিডার, যিনি সবচাইতে ধনী, তার মনের মধ্যে দাউ দাউ করে হিংসার আগুন জ্বলতে শুরু করে দিয়েছে। কিরে, এ যদি 3টা মাস এভাবে ইনকাম করে তাহলে তো এই এলাকাতে আমার চাইতে বেটা বড় ধনী হয়ে যাবে। হিংসার আগুন যখন দাউ দাউ করে জ্বলতেছে, মুসলমান ভাইরা আমার, ওই একা একাই চিন্তা করতেছে। ওই ডাক্তার গরিব মানুষ ছিল, এক সময় তার বাবা আমার বাড়িতে কামলা দিয়েছে, এখন যে হারে চিকিৎসা দিচ্ছে 500 টাকা করে ভিজিট নিচ্ছে, দক্ষিণ দিনাজপুরের সব মানুষ সিরিয়াল ধরে তার কাছে চিকিৎসা করতেছে। আর কিছুদিনের মধ্যে সে তো বড় লোক হয়ে যাবে, ধনী হয়ে যাবে, তখন আমাকেও বেল দিবে না, আমাকেও টাইম দিবে না। আল্লাহর বান্দা, হিংসা মনের মধ্যে, হিংসার আগুনটা দাও 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 করে জ্বলতেছে। আমাদের সমাজেও এরকম কিছু হিংসক টাইপের মনের মধ্যে হিংসার আগুন দাও 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 করে জ্বলে, এমন মানুষ এই সমাজে আছে না? ভাইরা আমার, বন্ধুরা আমার, কিন্তু হিংসা করে কিছুই করতে পারবেন না। হিংসা করলে আপনার ক্ষতি, আপনার লস। দেখেন, একটুখানি তেলের কানখানি লাগা দেন। আল্লাহর বান্দা এবার ধনী যিনি, উনি চিন্তা ভাবনা করে এবার চলে গেছে ওই চেম্বারে, এমন একটা রোগ নিয়ে যাব, চিকিৎসার কথা বলবো, সে সঠিক ট্রিটমেন্ট দিতে পারবে না, আমি বরং 1000 টাকা 500 বদল ফেরত কত সবাই বলেন? 1000 টাকা ফেরত দিয়ে তার সাইনবোর্ড উড়ে দিব, তার সাইনবোর্ড ভুয়া বলে মাইকিন প্রচার করে দিব, আর যেন রুগী না আসে, আর যেন ইনকাম করতে না পারে, আর যেন টাকা কামাই করতে না পারে। আল্লাহর বান্দা এবার বুদ্ধি শুদ্ধি করে চলে গেছেন চেম্বারে, যাই এবার বলতেছেন যে এই যে 500 টাকা ভিজিট দিলাম, আমার এমন একটা রোগ হয়েছে ডাক্তার সাহেব, আমার এই জিহ্বার মধ্যে লবণ দিলে লবণের স্বাদ বুঝি না, মরিচ দিলে মরিচের স্বাদও বুঝি না, আমি যদি গোশ জিহ্বার মধ্যে দেই গোশের স্বাদও বুঝি না, আমার সব পানির মতো লাগে। ডাক্তার বলতেছে এ বেটা তো এলাকার সবচাইতে ধনী, এ তো আগের থেকেই আমাকে দেখতে পেত না, এ তো চালাক মানুষ। ডাক্তার চিন্তা ভাবনা করে ডাক্তার তার কম্পাউন্ডারকে ডাকতে বলতেছে, কম্পাউন্ডার, এই 19 নাম্বার তাকের মধ্যে, 19 নাম্বার তক্তার মধ্যে ওই যে কৌটার মধ্যে যে ঔষধটা আছে ওখান থেকে নিয়ে আসে, মাত্র এই রোগীকে 3টা ফোঁটা খাওয়ায় দে। কৌটাটা খুলে কম্পাউন্ডার যেই মাত্র 3 ফোঁটা ঔষধ জিহ্বার মধ্যে দিয়ে দিছে, এই রোগী বেটা হিংসুক ডাক দিয়ে বলতেছে, ডাক্তার কি করলেন আপনি? এটা তো আমার জিহ্বার মধ্যে 3 ফোঁটা কেরাসিন দিয়েছে। ডাক্তার বলতেছে এটা ঔষধ, আপনার জিহ্বার স্বাদ ফিরে এসেছে, 500 টাকা দিয়েছেন, আপনি বাড়িতে চলে যান। লস না লাভ হয়েছে বাজান? ও লস। ওই হিংসুকের কি হয়েছে? লস। হিংসুকের মাথা খারাপ হয়ে গেছে। হিংসুক এবার বাড়ির যায়, আবার চিন্তা ভাবনা করে আবার 1 মাস পর চলে এসেছে। হিংসুকে এবার বুদ্ধি দিয়েছে তার বিবি বুদ্ধি দিয়েছে। ভাইরা আমার, ভারতের মা বোনেরা অনেক ভালো, আপনাদেরকে এরকম কুবুদ্ধি দেয় না, বাংলাদেশে দেয়। যদি দেখবেন বাংলাদেশের মধ্যে ভাই একটা পরিবারের মধ্যে অশান্তি সৃষ্টি করার জন্য একটা
একটা নারী যথেষ্ট, আপনার স্ত্রী যথেষ্ট। দেখবেন বাড়িতে যাবেন, এ বুদ্ধি সে বুদ্ধি, কেমনে আপনার মার কাছ থেকে, কেমনে আপনার পরিবারের কাছ থেকে, কেমনে আপনার ভাইয়ের কাছ থেকে, কেমনে আপনার বাবার কাছ থেকে পৃথক করবে, ওই একজনই যথেষ্ট। এটা ভারতের মধ্যে এই রোগ নাই। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, মা বোনদেরকে বলবো, এমন কুবুদ্ধি এই পুরুষদেরকে দিবেন না, অশান্তি পরিবারের মধ্যে সৃষ্টি করবেন। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, এবার ওর স্ত্রীর বুদ্ধি নিয়ে চলে গেছে যুবক। এবার স্ত্রীর বুদ্ধি বুঝতেছেন তো, মহিলা মানুষের বুদ্ধি। এবার মহিলার বুদ্ধি নিয়ে চলে গেছে, যাই বলতেছে, ডাক্তার সাহেব, ডাক্তার সাহেব, এবার আমার এমন একটা রোগ হয়েছে, ভিজিট করে দিব, আগে চিকিৎসা দেন। ডাক্তার বলতেছে, এটা তো সেই ব্যাটা, এবার চিকিৎসা আগে দেন, পরে টাকা দেবো। ডাক্তার বলে, না, আমাকে আগে টাকা দিতে হবে, আমার ভিজিট 500, রোগ না ভালো হলে ফেরত কত? সবাই চিৎকার করে বলেন, ফেরত কত? 1000 ফেরতের আশায় চলে গেছে। বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, হিংসার আগুনটাও দাও করে তার কলিজায় জ্বলতেছে। এবার যাই বলতেছে, ডাক্তার, কিছুদিন থেকে আমার মেমোরিতে কোনো কিছুই স্মরণ থাকে না, কোনো কিছু মনে থাকে না, সব কথা খালি ভুলে যাই। স্ত্রী যদি লবণ আনতে বলে, বাজারে যায় মরিজানি, আর বাড়িতে এসে বকা খাই। এরকম স্ত্রী ভারতবর্ষে নাই। স্বামীকে বকা দেয়। মা বোনদের রোগ, মা বোনদের ট্রিটমেন্ট আজকে করে যাবে ইনশাআল্লাহ। আপনারা থাকবেন তো ইনশাআল্লাহ? ভাইয়ের আমার, বন্ধুরা আমার, আল্লাহর বান্দা এবার ডাক দিয়ে বলতেছে, ডাক্তার সাহেব, আমার কোনো কিছু মেমোরিতে মনে থাকে না, কোনো কিছু স্মরণ থাকে না। ওগো ডাক্তার, এই ট্রিটমেন্টটা আমারে দেন, আমি 500 টাকা দিয়ে দিলাম, নেন। 500 টাকা দেওয়ার সঙ্গে সঙ্গে, বন্ধুরা আমার, ভাইয়ের আমার, ডাক্তার এবার চিন্তা ভাবনা করে কম্পাউন্ডারকে ডাকতে বলতেছে, ও কম্পাউন্ডার, এটা আমার সেই মক্কেল, সেই রোগী, দেরি আর করিও না, ওই যে 19 নম্বর তাকের মধ্যে যে কৌটা আছে, ওই কৌটাটা তুমি পেরে এনে 3 ফুটা ঔষধ খাওয়ায় দেয়। রোগী চিৎকার দিয়ে বলতেছে, ডাক্তার, ওই কৌটার ঔষধ আমারে খাওয়াবেন না। এর আগে আপনি ওই 19 নম্বর তাকের ওই কৌটার থেকে যে ঔষধ খাওয়াইছিলেন, সেটা ছিল কেরা। বলেন, এই কেরাসিন আমারে খাওয়ায় না ডাক্তার। ডাক্তার বলতেছে, তোমার রোগের ট্রিটমেন্ট হয়ে গেছে, তুমি সুস্থ হয়ে গেছো। ক্ষতি না লাভ? আরো কিছুক্ষণ বলে কি কোরআনের আয়াতের দিকে যাব? ভাইয়েরা আমার, ওই মহল্লায় এবার একজন হঠাৎ করে একটা কেরামতি পাথর পেয়েছে। আল্লাহু আকবার বলেন তো ভাই একটু। কেরামতি একটা পাথর পেয়েছে। ওই কেরামতি পাথরটা নিয়ে সে আল্লাহর কাছে যেই দোয়া করে, আল্লাহ সেটাই কবুল করে। তো বেটা গরিব মানুষ, আলোচনার দিকে যাবো না, আর একটু বলে দেবো। জি, ওই বেটা কেরামতি পাথর হাতের মধ্যে নিয়ে ও যে দোয়া করে, সেই দোয়া আল্লাহ কবুল করে। তো ও চিন্তা করলো, এলাকার মধ্যে আমি একটু গরিব, ধনীরা আমাকে তো দেখতে পায় না, অনেক ধনী ভাইরা আছে, গরিবদেরকে দেখতে পায় না। এরকম ধনী আছে না নাই ভাই? গরিবদেরকে মানুষই মনে করে না, এরকম ধনীও এই ভারতবর্ষে আছে, 100% আছে। কথা বলেন ঠিক না ভাই? ঠিক। ভাইরা আমার, গরিবদের সম্পর্কে আল্লাহর নবী বলতেছেন যে গরিবরা হলো আমার বন্ধু। সুবহানাল্লাহ বলেন। গরিব ভাইরা আমার, এবার গরিব বেচারা ওই কেরামতি পাথর নিয়ে দোয়া করতেছে, আল্লাহ আমাকে এটা দাও, ওটা দাও। কিন্তু পাথরের একটা শর্ত হলো যে ওই পাথর নিয়ে যা দোয়া করবে, ওই গরিব দোয়া করে যা পাবে, এলাকার প্রতিবেশীর সবার তার ডবল পাবে, ডবল হবে। সুবহানাল্লাহ বলেন। এখন গরিব দোয়া করছে যে আল্লাহ আমাকে একটা একতলা বাড়ি দাও। সবাই বুঝে থাকলে বলুন তো, এলাকার প্রতিবেশী সবার কয়তলা বাড়ি হবে? ওই আল্লাহর বান্দা আল্লাহর কাছে দোয়া করতেছে, আল্লাহ আমাকে একতলা একটা বিল্ডিং বাড়ি দাও। ঘুম থেকে সকালবেলা উঠে দেখতেছে তার একতলা বাড়ি হয়ে গেছে, কিন্তু প্রতিবেশীর সবার হয়েছে কয়তলা? এবার আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ আমাকে একটা মাইক্রো দাও, প্রাইভেট কার দাও। সকালবেলা দেখতেছে গেটের সামনে সুন্দর একটা প্রাইভেট কার দাঁড়ায় আছে, কিন্তু বাজান রে, এলাকার সবার কয়টা প্রাইভেট কার হয়ে গেছে? 2টা। এবার চিন্তা করলো, তার ভিতরে এবার হিংসার আগুন তৈরি হয়ে গেছে। সে চিন্তা করলো, আমি একটু ধনী হবার চাইলাম, এমন কেরামতি পাথর পাইলাম, কিন্তু ধনী হওয়া তো হচ্ছে
আমার চাইতে ওরাই বেশি ধনী হয়ে যাচ্ছে। এজন্য আল্লাহর কাছে কুদরতি কেরামতি পাথরটা নিয়ে দোয়া করতেছে, আল্লাহ আল্লাহ আল্লাহ, আমার একটা চোখ তুমি কানা করে দাও। বুঝে থাকলে বলুন তো ভারতের ভাইরা, এলাকার সবার কয় চোখ কানা হবে? এখন এই 100 কলা মাতাব্বর হয়ে গেছে এলাকার।